আমার কাছে মনে হয় কি সবচেয়ে সহজ, ঝটপট এবং খুবই মজার একটি খাবার, আর বিভিন্ন ওয়েদারে, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো ওয়েদারে খুবই মানানসই একটি খাবার হচ্ছে খিচুড়ি। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পোলার চাল আর ভাতের চাল নিয়ে নিয়েছি, আর বিভিন্ন ধরনের ডাল, মসুরির ডাল, মুগের ডাল আর বুটের ডাল, এই 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। এখন এগুলো সব ধুয়ে নিব। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর এভাবে করে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব মজা হয়, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, আর আমি এভাবে করে রান্না করি। তো প্রথমে আমি পাতিলে পরিমাণ তেল দিয়ে এতে সব গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সব মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম, এতে সুন্দর ফ্লেভার আসে। তারপর আমি এতে কুচি করা পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিলাম। নিয়ে এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব, যাতে এগুলো পুড়ে না যায়। তো আমি এখানে আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সব মশলা এখানে দিয়ে দিতে হবে। আর খিচুড়ি কিন্তু রান্নাটা এত সহজ আর এত মজার আর ঝটপট এত রান্না করা যায় যে কেউ এটা খুব পছন্দ করে এবং খুব সহজে এটি রান্না করতে পারে। তো আমি এভাবে করে ঝটপট, সহজভাবে এবং খুবই মজা করে এই খিচুড়িটা রান্না করি। সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে রান্না করতে। তো এখানে এই যে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমার এই যে সব ডাল চাল ধোয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, যাতে একটা এক্সট্রা যে কাঁচা গন্ধ এটা না থাকে। তারপর আমি মশলার ভিতরে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মশলার সাথে চাল ডালগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ একটু ভেজে নিব। ইচ্ছা করে না ভাজলেও হয়, তো আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। নিয়ে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর ভুনা খিচুড়িটা কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে। বসা ভাত রান্না করতে যে পরিমাণে পানি লাগে সেই পরিমাণ, বা পোলাও রান্না করতে যে পরিমাণে পানি লাগে সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে নেবেন। তো আমি সে অনুযায়ী পানি দিয়ে নিলাম। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য, বা একটু ঝাল ঝাল যেন হয় সেই কারণে দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে খিচুড়িতেও বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো বলক চলে আসার পরে যখন খিচুড়িটা পানিটা কমে যাবে, একটু সমান সমান হয়ে যাবে, সেই সময় আমি একটু ছোটো ছোটো টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনি বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন। তো আমি শুধু আলুই দিলাম, আমার ভুনা খিচুড়ির ভিতরে আলুটা খুব ভালো লাগে। তো দিয়ে আমি এখন খিচুড়ির সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা একদম কমে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা ঢেকে দিব অল্প আছে, একদম লো আছে, 10 থেকে 15 মিনিটের জন্য। তো লো আছে আমি এই যে ঢেকে দেওয়ার পরে 15 মিনিট পরে এই যে আমার খিচুড়িটা দেখেন। এখন আমি উল্টে পাল্টিয়ে দিব। এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর আমি উল্টে পাল্টিয়েও দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, খুবই মজার হয় এইভাবে করে খিচুড়ি রান্না করলে। আর আমি ডিমের সাথে এটা পরিবেশন করেছি, আচার, ভর্তা বা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো কিছুর সাথে কিন্তু এই খিচুড়িটা খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।